হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল পুঁটি মাছ নিয়ে চলে আসলাম আজকে তোমাদের মূলো দিয়ে পুঁটি মাছের ঝাল খাওয়াবো বলে। তো কিভাবে আমি পুঁটি মাছের ঝালটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি রেসিপিটা ভালো লাগে দুপুরবেলা সবাই চলে এসো। ওকে, তো চলো বন্ধুরা, মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, একদম টাটকা ছিল পুঁটিগুলো। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। শীতকালে একটু কাটতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু শীতকালে ছোট মাছগুলো না খেলে আর কবে খাবো বলো। তো মাছগুলো সব মাছগুলোকেই আমি কড়াইতে একবারে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না, তাই একটু ছড়িয়ে দিয়ে উল্টে দেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটুও কড়াইতে লাগেনি। উল্টে দিলাম আমি অপর পিঠ। এদিকে আমি মূলোটাকে এভাবে কেটে নিয়েছি, একদম সাদা বড় বড় মূলোগুলো। খুব সুন্দর, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে ভীষণ খেতে। মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একদম লাল লাল করে ভাজবো না। দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো। এবারে আমি মূলোটাকে দিয়ে দিলাম। মূলোটাকে কাটার পরে একটু লবণ মাখিয়ে রেখেছি। লবণ মেখে রাখলে তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায়। নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দেওয়ার পরে আবার তুলে দেখছি আমার একদম 50% মূলোটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মশলা ব্যবহার করব, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর তেমন কোনো মশলাই ব্যবহার করব না এখানে। এবার জল দিয়ে সামান্য ভালো মতো কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু মাখা মাখা হবে সেহেতু আমি বেশি জল দেব না, অল্প জলে দিয়েছি। তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে 5-7 মিনিট ধরে একটু ফুটাবো। ফুটানোর পরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমার আজকের মূলো দিয়ে পুঁটি মাছের ঝালের রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে। টাটা। এবার সার্ভ করার জন্য নামিয়ে নেব।